নোরা পাগলা বিয়েকে কবর থেকে তুলে জ্বালিয়ে দেয়া, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কোন মানুষ এমনকি মৃত লাশও এই সরকারের আমলে নিরাপদ নয়। তাদের যেহেতু এই সরকারের আমলে কেউ নিরাপদ নয়, তবে এই সরকার বেশি দিন টিকতে পারার কোনো কারণ নেই। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একজন প্রফেশনাল কূটনীতিবিদ যে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের মাধ্যমে আমরা বিশ্বাস করছি যে আমেরিকা এবং যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এই যে দুইটি শক্তির মাঝে দিয়ে আমেরিকা এমন একটি সময়ে বাংলাদেশে নতুন অ্যাম্বাসেডর দিলেন, সাথে সাথে সেই সময়ের ভিতরে ভারতীয় একই সময়ে ভারতীয় নতুন অ্যাম্বাসেডর দিয়েছেন। এটা একটি খুব খুব মনে করতে পারি যে এটা একটা সিগন্যাল যে কিছু না কিছু কুকিং হচ্ছে, যেটা জানতে গেলে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। আর বাংলাদেশে এখন ডাকসু নির্বাচন, ডাকসুতে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক ছাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সাথে সমস্ত আন্দোলনের সাথে যুক্ত, বাংলাদেশ ছাত্রলীগকে এই মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং শিবির যারা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ছাত্রদেরকে হত্যা করেছে, রগ কাটে, তারা এদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়াটা সম্পূর্ণভাবে বাংলাদেশ বিরোধী পদক্ষেপ। এবং আমরা আশা করছি যে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা এটা এমন একটি পদক্ষেপ তারা নিতে পারে ভোটের মাধ্যমে, যাতে করে তারা শিবিরকে প্রত্যাখ্যান করে এবং শিবিরের যাতে একটি লোক নির্বাচিত না পারে। কারণ এই মুহূর্তে জগদ্দল পাথরের নেই যে সরকার আমাদের ঘাড়ে চেপে বা বুকে চেপে বসে আছে, তাদের আমলে যা কিছু ঘটছে সমস্ত কিছুই বলবো বেআইনি, কারণ তাদের সাংবিধানিক কোনো অধিকার নেই। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উপর যে অন্যায়গুলো হয়ে যাচ্ছে, এই অন্যায়গুলো আসলে বলবো প্রকৃতিও আর ধারণ করতে পারছে না। কারণ প্রকৃতি তার স্বাভাবিকভাবেই এই অন্যায়কে আর মেনে নিতে পারবে না বলেই আমাদের মনে যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, সেটা হলো বিশ্বে ইতিমধ্যে ডক্টর ইউনূসকে আর এককভাবে তাকে সময় দিতে হবে এই কথাগুলো বলছে। কারণ 12 বা 13 মাসে বাংলাদেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, আমাদের প্রেসের কোনো ফ্রিডম নেই, আপনার বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, যে সেখানে বিচারহীনতা এবং সমস্ত জঙ্গিদেরকে মুক্ত করে দেয়া, বাংলাদেশের সমস্ত জায়গায় ইসলামীকরণ। এবং গত 24 ঘন্টা আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা চিঠি আমাদের হাতে এসেছে, যে চিঠিতে কানাডিয়ান এম্বাসিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকে ভিসা দেওয়ার জন্য অনুরোধ করেছে, তারা ইয়াতে যাবে, কানাডাতে যাবে, যেটা এখনো রাজনৈতিক দল, এমনকি ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্র্যাকটিসও বোধহয় আমি কখনো দেখিনি যে তারা রাজনৈতিক দলের মেম্বার হিসেবে কাউকে পররাষ্ট্র মন্ত্রণালয়